হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো এক টুকরো আলু দিয়ে কত সুন্দরভাবে একটা আয়নাকে একদম ঝকঝকে পরিষ্কার করে নেয়। দেখো আমার এই আয়নাটা কতটা নোংরা হয়েছে, মুখটা দেখাই যাচ্ছে না। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই দেখো কত একদম চটচটে নোংরা পড়েছে, যত মেকআপ নিয়েছে সেই সব আয়নার উপরে পড়েছে। আর আয়নার মধ্যে যে কাগজটা আছে সেটাও তোলা হয়নি। চলো তোমাদেরকে আমি দেখাবো এক টুকরো আলু দিয়ে কত সুন্দরভাবে এই কাচের আয়নাকে বা যে কোনো কাচকে কিভাবে পরিষ্কার করা হয়। তো চলো ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমাদের একটা সুন্দর মতামত বা আরও অন্য কোনো উপায়ে যদি কাচ পরিষ্কার করা যায় তাহলে আমাকে জানিও। চলো এক টুকরো আলু তো আমি নিয়ে নিয়েছি। এরকম আলুর টুকরো আমরা স্কিনের মধ্যে ঘষে স্কিনকে পরিষ্কার করি, যেটাকে বলে স্ক্র্যাব করা। সেই রকম এই কাচকেও আমি এক টুকরো আলু দিয়ে এটাকে আমি ঘষে ঘষে পরিষ্কার করব। আলু রস হলো প্রাকৃতিক ব্লিচিং। যেমন আমাদের স্কিনটাকে পরিষ্কার করে এই ব্লিচিংটা, রোদে পোড়া ভাব তাছাড়া চকচকে করে, সেই রকম এরকম প্রাকৃতিক ব্লিচিং দিয়ে আয়নাটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, আর এই যে কাগজের টুকরোটা একটু নখ দিয়ে ঘষলেই উঠে যাবে। আমরা যদি এখানে কোনো সাবান দিয়ে বা জালি দিয়ে ঘষি তাহলে স্কিনে এই আয়নার মধ্যে একটা ঘষা দাগ চলে আসতে পারে, যেটা আমাদের মুখের মধ্যেও দাগটা অনুভব করা যাবে। দেখো কতটা পরিষ্কার হয়েছে। আরও কিছুটা আমি এটাকে ঘষবো, ঘষে আবারও আমি এটাকে পরিষ্কার করে নেব। অনেকটা দেখো পরিষ্কার হয়ে গেছে। চলো আবারও কিছুটা আমি করে নিই। দেখেছো আস্তে আস্তে কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে। সাবানও দরকার নেই, একদম প্রাকৃতিক ব্লিচিং দিয়ে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। দেখো একদম ঝকঝকে হয়ে গেছে। আরও যদি মনে হয় কিছুটা রয়েছে তাহলে আরেক টুকরো আলুকে কেটে, মানে এই টুকরোটাই হবে না, আবারও আমি আলুর টুকরো নিয়েছি, দিয়ে এটাকে ঘষে পরিষ্কার করে নেব। তা বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।